দেখেন ইন্ডিয়াতে যখন মসজিদ ভাঙা হয় গোটা বাংলাদেশের প্রত্যেক মোল্লারা দেখলাম একত্রিত হয়েছে। তারা এটার প্রতিবাদ জানাচ্ছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করতেছে, মানববন্ধন করতেছে। কিন্তু একই কাজ বাংলাদেশের মধ্যে, যেটা মুসলিম কান্ট্রি, এখানেও হচ্ছে। সেখানে তাদের কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই। বরঞ্চ গতকালকেই আহলে হাদিস মসজিদ তো ভেঙেছেই, আমাদের কিছু মুসলিম ভাইদেরকে রক্তাক্ত পর্যন্ত করেছে। কিন্তু আলেম সমাজের মুখ বন্ধ করে আছে। যেখানে বাহিরের একটা রাষ্ট্রে, অমুসলিম কান্ট্রিতে আল্লাহর ঘর ভেঙ্গে ফেলার কারণে বাংলাদেশে মিছিল, আন্দোলন, মানববন্ধন পর্যন্ত হলো, সেখানে মুসলিম কান্ট্রিতে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। মুসলিম ভাইদেরকে রক্তাক্ত করতেছে। রক্তাক্ত কারা করতেছে? সাধারণ কোনো মানুষ করতেছে নাকি কোনো দলের কোনো ব্যক্তিরা? না, এগুলো সাধারণ মানুষ করতেছে না, এগুলো এক শ্রেণীর আলেম করতেছে। এবং প্রকাশ্যে তারা এসে বলতেছে যে আমাদের মাধ্যমেই এই মসজিদকে রুখে দেওয়া হয়েছে এবং ওই সমস্ত মুসলিম ভাইদেরকে আহত করা হয়েছে। এগুলো প্রকাশ্যে বলতেছে, কিন্তু এটার রেজাল্টটা কোথায়? একজন মুসলিম রাষ্ট্রে আল্লাহর ঘর মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলিম ভাইদেরকে আহত করা হচ্ছে এবং প্রকাশ্যে সে প্রাউড ফিল করে বলতেছে যে আমরা এই মসজিদ রুখে দিয়েছি, এই ঘর ভেঙে দিয়েছি। কেন? এটা ফিতনা। আচ্ছা বলেন তো, আল্লাহর ঘর কি ফিতনা হয়? আল্লাহর ঘর ফিতনা হয়? সুবহানাল্লাহ। যদি মুখ বন্ধ করে থাকে এই শ্রেণীর আলেমরা, যারা বর্তমানে সেলিব্রিটিজমের পিছনে দৌড়াচ্ছে বা সেলিব্রিটি নিজেদের এই জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য এখনো মুখ বন্ধ করে আছে, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এদেরকে জবাবদিহিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান রাআ মিনকুম মুনকার, যখন কোনো অন্যায় কাজ দেখবে, আরে আল্লাহর ঘর ভেঙে ফেলার চাইতে অন্যায় কাজ আর হতে পারে? এর চাইতে বড় অন্যায় কাজ তো হতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তখন মানুষদের উচিত, ইমানদার ব্যক্তিদের উচিত হচ্ছে তাদের হাত দিয়ে দমন করা। সেই প্রতিবাদ কোথায় আজকে? সেই প্রতিবাদটা কোথায়? যেখানে আল্লাহর ঘর ভেঙে দেওয়া হলো, যেখানে অমুসলিম কান্ট্রিতে আল্লাহর ঘর ভাঙার কারণে বাংলাদেশে বিক্ষোভ মিছিল হয়, আন্দোলন হয়, মানববন্ধন হয়, সেখানে মুসলিম কান্ট্রিতে সেই দেশের মধ্যেই আল্লাহর ঘর ভেঙে দেওয়া হচ্ছে। আর সাধারণ মানুষ এবং আলেম উলামা সকলেই জবান বন্ধ করে আছে, মুখ বন্ধ করে আছে, নিজেদের হাতকে গুটিয়ে নিচ্ছে। এরা কি আল্লাহর দরবারে জবাবদিহিতার সম্মুখীন হবে না? আল্লাহ তো অবশ্যই প্রশ্ন করবে যে আল্লাহর ঘর, আমার ঘর ভেঙে দেওয়া হলো, তোমার ভিতরে কি এমন ঈমান ছিল যে তুমি তোমার হাতগুলোকে গুটিয়ে রাখলে, জবানগুলোকে বন্ধ করে রাখলে? সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহর দরবার জবাবদিহিতা করতে হবে। তো কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলকে তার সবচাইতে ভালোবাসার জায়গাটা দেয়, সেই ব্যক্তি কখনো এই মুহূর্তে চুপ থাকতে পারে না। তার ঈমান তাকে চুপ থাকতে দিবে না। আর সে যদি চুপ থাকে, তার ঈমান দ্বারা সে মজা পাবে না, শান্তি পাবে না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ঈমানের স্বাদ পেতে যায়, ঈমানের তৃপ্তি পেতে চায়, মজা পেতে চায়, তাহলে অবশ্যই তাকে তার জীবনের সবচাইতে ভালোবাসা এবং প্রিয় স্থানটা আল্লাহ এবং রাসূলকে উৎসর্গ করে দিতে হবে। তাহলে সে ঈমানের স্বাদ পাবে। আমরা আমাদের এই মসজিদ এবং দাওয়া সেন্টারের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে দিলাম। হয়তো আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সংবাদ মানুষের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানিয়ে দিলাম। যারা এই কাজ করেছে, আল্লাহর ঘর মসজিদ ভাঙার পিছনে যারা জড়িত ছিল, যারা আমাদের মুসলিম ভাইদেরকে রক্তাক্ত করেছে, আমরা এদেশের যারা সরকার এবং উপদেষ্টা রয়েছে, তাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে, এই সমস্ত বেঈমান যারা আল্লাহর ঘর ভাঙে, এদের ভিতরে 5 পয়সা ঈমান নেই। এরা যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, আল্লাহর ঘর ভাঙে এবং এটার পিছনে যারা সহযোগিতা করে, এরা কখনো মুসলিম হতে পারে না। এই মুশরিকদেরকে, এই বেঈমানদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা আমাদের সরকারের কাছে দাবি।